নমস্কার, সুদর্শন বাংলা দেখছেন আপনারা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। রাজ্যে নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটকে বৈধ বলে মনে করি না। রাজ্যের নির্বাচন কমিশন দিদির পা ধরা দলদাস। তিক্ত অভিজ্ঞতা থেকে একথা বললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। কি আর হবে, ছাত্র ভোট এখানে হবে না। যেখানে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাবে সেখানে ভোট করা না করা সমান। পঞ্চায়েত ভোট হয়নি, মিউনিসিপ্যালিটি হয়নি, কোঅপারেটিভ ভোট হয় না, ছাত্র ভোট হবে না। আমরা তো রাজ্য নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটকে বৈধ বলে মনে করি না। রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদির পা ধরা দাস। তাদের পরিচালিত কোনো ভোটকে আমি বৈধ বলে মনে করছি না, করি না। তিক্ত অভিজ্ঞতার বিনিময়ে একথা বলছি। এটার জন্য তো তৃণমূল পার্টি প্রত্যেকটা কলেজে ধরুন নির্বাচন উঠিয়ে দিয়েছে। কলেজগুলোতে ছাত্র পরিষদের তৃণমূলের কবজা। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বসিয়েছে। ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয়। কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয়। ধর্ষণ শুধু করা নয়, তার আবার ভিডিও করা হয়। ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেই মহিলা রাজত্বে কলকাতার মধ্যে কলেজের মধ্যে ইউনিয়ন ঘরে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্রদের নেতারা মদ, ধর্ষণের ছবি ধরে রেখে পরে এক পাশবিক আনন্দ উপভোগ করার ব্যবস্থা করছে। এরকম কত ঘটনা ঘটছে বাংলায় জানা নাই। তাই শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের এই দুর্নীতি, এই রংবাজি, এই অত্যাচার, এই জুলুম, এই ধর্ষণ চলবে এবং সেটা যাতে চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে। অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ স্পষ্ট, রাজ্যে নির্বাচন কমিশন আর স্বতন্ত্র নয়। দিদির পায়ের কাছে মাথা নত করা একদল দাসে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, ভোট যদি কমিশনারের বিশ্বাসযোগ্যতা হারায় তবে গণতন্ত্র টিকবে কিভাবে? এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।